নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের বলবো নখ দর্পণ করার মন্ত্র। সর্বপ্রথমেই বলে রাখি, এই নখ দর্পণ, জল দর্পণ, আয়না দর্পণ, পাতা দর্পণ, এইরকম যত প্রকারেরই দর্পণ রয়েছে, সব তান্ত্রিক গুণিন ওস্তাদরা কিন্তু এই দর্পণ করতে পারবেন না। কারণ এই দর্পণ করতে গেলে এক হচ্ছে সেই ব্যক্তিকে প্রচন্ড পরিমাণে ধার্মিক এবং সত্যবাদী হতে হবে। এর সঙ্গে সঙ্গে সৃষ্টিকর্তার বা ঈশ্বরের আশীর্বাদ যেই ব্যক্তির ওপর রয়েছে, সেই তান্ত্রিক গুণিনী একমাত্র এই দর্পণের কাজ ভালো করতে পারবেন। এর ব্যতীত অন্য কেউ করতে পারবেন না। এর সঙ্গে সঙ্গে যেসব তান্ত্রিক গুণিনের নিজের সাধনার জোর রয়েছে, গুরুর আশীর্বাদ রয়েছে, সেই সব ভাগ্যবান ব্যক্তিরাই একমাত্র এই দর্পণের কাজ করতে পারেন। এই দর্পণ করতে হলে সরাসরি, যদি আজকের এই দর্পণটা কেউ এই ভিডিও দেখে করতে চান, যদি আমার অনুমতি নিতে চান, তাহলে বলবো সরাসরি এসে এর একটি গোপন ভেদ রয়েছে, সেটি জেনে নিয়ে প্রয়োগ করতে পারলে আরো ভালো কার্যকরী হবে। অথবা আপনাদের যদি গুরুদেব থেকে থাকে, তার কাছ থেকে গিয়ে আশীর্বাদ এবং গোপন ভেদটি জেনে নিয়ে সেই রকম ভাবে সাধন ভজন করুন। আশা করি হয়তো ঈশ্বর চাইলে আপনাদের হাতেও এই যে কোনো প্রকারের দর্পণ হতে পারে। আজকের এই নখ দর্পণ করতে হলে সর্বপ্রথমে মন্ত্রটিকে আগে ভালোভাবে মুখস্থ করে নেবেন। এরপর দোকান থেকে এক দরে এবং এক ডাকে সর্ষের তেল কিনে আনবেন। সর্ষের তেল কেনা হয়ে গেলে এরপর নিজের হাতের তালুতে একটু সর্ষের তেল নিয়ে আজকের এই মুখস্থ করা মন্ত্রটি 3 বার ওই তেলটিকে অভিমন্ত্রিত করবেন, অর্থাৎ মন্ত্র করবেন, ফুঁক দেবেন। এরম ভাবে 3 বার করা হয়ে গেলে ওই নিজের হাতে তেলটিকে যে কোনো সধবা মহিলা অথবা ছোট কোনো কুমারী নারীকে তাকে পিড়ে পেতে বসিয়ে দিনের বেলায় আলোতে তার বুড়ো আঙুলের নখেতে এই তেল লাগিয়ে দেবেন এবং যে বিষয় নিয়ে দেখতে চাইছেন মন্ত্রের, সেখানে তো বা যার বিষয় নিয়ে দেখতে চাইছেন তার নাম তো মন্ত্রের অমুক জায়গাতে উল্লেখ করেই দেবেন। তারপর সেই সধবা নারী বা কুমারী কন্যাকে জিজ্ঞাসা করবেন যে কি দেখতে পাচ্ছ বলো, বা তারপর সধবা নারী বা কুমারী কন্যাকে জিজ্ঞাসা করবেন যে কি দেখা যাচ্ছে। এরকম ভাবে তার মাধ্যমে আপনি দর্পণ করে নিয়ে গণনায় আপনি সবকিছু জেনে নেবেন। আবারও বলছি, শুনতে এতটা সহজ হলেও দর্পণ মোটেই এত সহজ জিনিস নয়, কারণ এর একটি গোপন ভেদ রয়েছে। যারা জানতে চান তারা সরাসরি আমার কাছে এসে জেনে নিয়ে এটি প্রয়োগ করুন। আশা করি আপনারা সুফল পাবেন। তাহলে চলুন আজকের এই নখ দর্পণ মন্ত্রটি আমরা দেখে নিই। এই ছিল আজকে নখ দর্পণ মন্ত্র। আর এই নখ দর্পণ করতে হলে অবশ্যই কিন্তু আপনারা যখন নখ দর্পণ করবেন, সেটি কিন্তু পুরো দুপুর বেলা অর্থাৎ মধ্যাহ্নতে হওয়া চাই। যখন আপনাদের সূর্য মাথার ওপর থাকবে, ঠিক দুপুর 12টা-1টার দিকে, ঠিক সেই সময় রোদে বসিয়ে আপনারা কিন্তু নখ দর্পণ করবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার। জয় মা দক্ষিণা কালী।